এই সেবা সংঘের ছাত্রছাত্রীদের এখানে একত্রিত করেছি, তার উদ্দেশ্য হচ্ছে শ্রদ্ধেয় লতিকা দেবী। দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় লতিকা দেবীর ছবি আমরা এখানে রেখেছি। আমাদের তপন ব্লকের সম্মানীয় বিএলআরও স্যার সৌমেন সাহা মহাশয় আপনারা চেনেন, তিনি বর্তমানে মালদা জেলায় তিনি কর্মরত। সেই স্যারের মা লতিকা সাহার আজ ৮তম মৃত্যুবার্ষিকী, আর সেই বার্ষিকী উপলক্ষে উনি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন আয়োজন করেছেন। সেই আয়োজনগুলো আমরা পরে ওদের হাতে তুলে দিব। ওনার মার এই মৃত্যুবার্ষিকী তিনি প্রতি বছরই পালন করেন, এবছরেও তার অন্যথা হয়নি। তিনি আমাদের এখান থেকে চলে গেলেও তিনি মনে রেখেছেন মাতৃভূমি সেবা সংঘের আমাদের ছাত্রছাত্রীদের কথা, তাদের কথা মনে করে তিনি তার মায়ের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজনগুলি করেছে। তো আমরা ওনার মায়ের জন্য ওনার আত্মার শান্তি কামনার্থে 1 মিনিটের নীরবতা পালন করব এবং তারপরে পুষ্পার্ঘ অর্পণ করেই আমরা স্যারের যে আয়োজন সেই আয়োজনে অংশগ্রহণ করব। সবাই একসঙ্গে 1 মিনিট নীরবতা পালন করো। শুরু। শেষ। এবারে সবাই একে একে সুন্দরভাবে একে একে এসে ওই মায়ের উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ করবা। লাইন করে যাও, লাইন করে যাও। যেদিন আমি থাকবো না, দেখছেন সম্মানীয় বিএলআরও স্যারের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজনগুলি তিনি করেছেন, যা আমাদের শিশুদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, বড্ড সমস্যায় আমরা থাকি, তারপরও আমরা চেষ্টা করি একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে আমাদের শিশুগুলিকে একটা সঠিক ব্যবস্থা করার। ओम शांति शांति शांति। শ্রদ্ধেয় মা লতিকা দেবীর সুযোগ্য সন্তান সম্মানীয় সৌমেন সাহার আন্তরিকতায় এবং সহযোগিতায় আজকে আমাদের শিশুদের মধ্যে ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তারা প্রত্যেকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, দেখছেন তৃপ্তি সহকারে। বিভিন্ন আয়োজন তিনি করেছেন, যা সত্যি কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। কত বড় একজন মানবিক ব্যক্তি হলে তার চিন্তাভাবনা এমনটা হতে পারে। মায়ের মৃত্যুবার্ষিকীকে তিনি চিরস্মরণীয় করে রাখতে আমাদের করদহর মাতৃভূমি সেবা সংঘের ছাত্রছাত্রীদের মধ্যে ভোজনের ব্যবস্থা করেছেন। ঠিক দেখুন, তিনি বহুদিন আগে আমাদের তপনের অফিসার ছিলেন, বিএলআরও স্যার ছিলেন। তিনি চলে গিয়েছেন আজকে স্বাভাবিক নিয়মে ট্রান্সফার হয়ে মালদাতে, কিন্তু তিনি মালদাতে গেলেও আমাদের এই কচি কচি মিষ্টি ভীষণ অসহায় এই শিশুগুলির কথা তিনি বলেননি। প্রতি বছরের মতো
এবারেও তিনি আয়োজন করেছেন ওনার মায়ের বার্ষিকী উপলক্ষে এই সুন্দর একটি আয়োজন। দেখুন আমাদের কতটা সমস্যা, কতটা কষ্ট। দেখুন শিশুগুলি ঠিকমতো বসতেও পারছে না, কারণ আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা যে কিছু একটা ব্যবস্থা করব তা করতে পারি না। এই করদহর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় আমরা এই শিশুগুলিকে নিয়ে এই ধরনের কাজ করে থাকি। এদের পঠন পাঠন থেকে শুরু করে সব কিছুই আমরা করি। এরা জানেনি আমাদের বেশিরভাগ 90% শিশুদের তারা পিতৃহীন মাতৃহীন কারো বা কেউই নেই। আর যাও দু একজন আছে মানে হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েছে, তাদের দরিদ্র সীমার নিচে থাকার জন্য তারা পড়াশোনা ঠিকমতো করতে পারে না। যা চালিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বলতে পারেন একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে, আরও এগিয়ে নিয়ে যেতে আমরা একা যথেষ্ট নয়, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কেমন হয়েছে রে? ভালো হয়েছে? তোর কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, টেস্ট হয়েছে তো সব কিছু? তোর খুব ভালো হয়েছে স্যার। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, দারুণ ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। সব কিছু ভালো হয়েছে তো? তাহলে স্যারের জন্য, থ্যাংক ইউ স্যার। স্যারের জন্য থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সবাই সব কিছু পেয়েছে তো? হ্যাঁ, আইসক্রিম সবাই পেয়েছো? হ্যাঁ। মিষ্টি দই সব পেয়েছো তো? আচ্ছা ঠিক আছে। আর খাবি না? খাবি না? আর আইসক্রিমটা নিয়ে নেবো, আইসক্রিমটা? হ্যাঁ, আইসক্রিম দিবি না? ঠিক আছে, ভালো লাগছে? ঠিক আছে। স্যার রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম। আপনি আমাদের প্রণাম নেবেন এবং আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি। এদিকে এদিকে করে দেবো।